করি উসমান নাই বাড়ি গেল কোথায় ওসমান? 5 বছর এর পয়সা দিছে একটা শিখি। শিখি রেজে সারে না কয় এটা বুঝে না আমার মা। ডাক্তারের কাছে গেছে, আচ্ছা পাতলা পায়খানা, ওষুধ দেন। কেমন পাতলা? কয় এত পাতলা ওটা আপনি কুলি করতে পারবেন। ডাক্তার অপমান বোধ করছে, যেখানে 250 পরে হয়ে যায় 1000 পর লাগিয়ে দিচ্ছে। এমন টাইট হয়েছে আর তো বাইরে না। ডাক্তার সাহেব কি ওষুধ দিলে? আমরা তো শব্দ নষ্ট করে ফেলেছি। কি হয়েছে? ডাক্তারও মনে মনে মুসকি মুসকি আসবে, কেমন খেয়ে হবে? ডাক্তারের অপমান করো, কেমন সত্য? কয় এমন সত্য হয়েছে আপনি চাবাইও বলতে পারেন। দেখ বাবা, আমার কিছু বলার নেই। গ্রামে থেকে শহরে গেছে, দেখলো যে আসলে ওই শহরে যাওয়ার পথে এই বুট ভাজা খাইছে, বাদাম খাইছে, ডিম খাইছে, চানাচুর খাইছে, ঝালমুড়ি খাইছে, যা পাইছে সব খাইছে। খাইতে খাইতে পেটের ভিতরে খালি এমন ডাক পাঠাচ্ছে, পেটের ভিতরে এমন করতেছে। কিন্তু ওরে যে সহজে আর পরে শুইতে দিছে। গ্রামে তো এক জায়গায় থেকে আর এক জায়গায় যে বাথরুম করতো, পায়খানা করতো, ও আর এটা শহরে জানে না। শহরে গেছে তো ঘরের ভিতরে যে বাথরুম আছে এটা ওর জানা নাই। কিন্তু ওর তো রাত্রে এমন কাম হয়েছে, আর কোনো মতে সিবি দিয়ে আটকে রাখতে পারে, আটকে রাখতে পারতেছে। করবো কি? যাইবো কই? কোনো দিকে যাইতে পারতেছে না। কি করবো রে? কোন জায়গায় যাবো? কারণ শহরে তো গেট তালাবো না। অবশেষ ওই একটা পলিথিনের ব্যাগ পাইয়ে ওটার মধ্যে যাচ্ছে। পাতলা তো একবারে বিস্কারির মতো পলিথিন ভরে গেছে। এনে রাখবো কই? রাখতেও পারে না। অবশেষ ওই জানালা খুলে জানালা দিয়ে থেকে দিছে। শহরে তো বাবা, গ্রামের তো এই বাড়ি আর এক জায়গায় আর এক বাড়ি, এক ঘরে থেকে আর এক ঘর কত দূর। কিন্তু শহরে তো তা না, জায়গার দাম বেশি, কেউ কোনো জায়গা ছাড়ে না। পাশাপাশি বিল্ডিং, এই বিল্ডিং এর জানালা দিয়ে ফের কে বলছে না, ওই আর এক বিল্ডিং পড়ছো তো পড়ছো বাবা, ফ্যানের মধ্যে যে পড়ে ফ্যানের মধ্যে যে বাইজে পড়ছে। এখন এটা তো আর কেউ জানে না। তো ওই বাড়িওয়ালা এসে গরমের মধ্যে দিনে তো কিরে এত গন্ধ কেন ঘরের ভিতরে? আরে দরজা বন্ধ ছিল যে এমন হয়, গন্ধ লাগছে রে। খালি ফ্যানটা ছাড়তে পারে, ছাড়ার লগে লগে তো সারা একবারে মাথায় গেছে। পরে বেটা কয়, হাই কাম তো সারা কি রে রইল কেমনি? যেই করছিলাম কেউ সাথে গিয়ে করছে, তো উনি ফ্যানটা অফ করে দেখা যায় একবারে নিজেও মাথায় ঝুঁকিয়ে গেছে। হ্যাঁ, নিজে তো গোসল করছে, ঘর তো পরিষ্কার হয় না, ঘরে ঢুকতে পারতেছে না গন্ধের ছুটি। অবশেষ ওই ময়লা টয়লা যে পরিষ্কার করে মেথর রে ডাক দিয়েছে, ভাই আপনাদের 500 টাকা দিব, আমার ঘরটা একটু পরিষ্কার করেছি। মেথর খালি সে দেখতেছে, দেয়ালগুলি দেখে মানে মেথর আশ্চর্য হয়ে গেছে। মেথর কয়, ভাই আপনি তো আমার 500 টাকা দিবেন? যে হ্যাঁ। আমি আপনার 1000 টাকা দিব। কেন? তুমি আমার 1000 টাকা দিবে কেন? তুমি তো পরিষ্কার করবে, তাই আমি তোমার 500 টাকা দিব। তুমি আমার 1000 দিবে কেন? না, পরিষ্কারটা আমি করুন, তারপরে 1000 টাকা দিব। কেন? আপনি খালি আর একবার আইগেট খাইবেন, এই
মনে হয় আপনার গুয়ার ভিতরে কোনো চালুন ফিটিং করা আছে, এরকম আগে এত জীবনে দেখি নাই। তো যাই হোক, তুমি পাতলা টাতলা যাই করছো, তুমি আর একবার একটু আগে দেখে তুমি। হৃদয়েতে কাবা নয়ন মদিনা, কয়টা হলো বাতিনি? বাতিন মানে কি? বাতেন শব্দের অর্থ কি? গোপন না? আর গোপন মানে মারফত না? হৃদয়েতে কাবা নয়ন মদিনা, এটাই হলো গোপন তথ্য, এটা হলো গোপন কথা, এটা হলো মারফতের কথা, এটা হলো বেলায়েতের। আমাকে খাওয়ার কোটা দেন, আমাকে দাওয়াত করে নিয়ে খাওয়ায়, দাওয়াত করে নিয়ে খাওয়ায়, এটা তো আমি জানি। কারণ তোমরা খাওয়ানোর একটাই দেও, মানুষের শিক্ষাবিদ্যা দাও। তোমরা তো আজকাল ইয়াও কও, বাপমার নামে খরচ করিস কে বেটা, ওই খরচে কোনো ভয়তা নাই, কয় না? আজকাল বাড়িছে না, এটা কি করুন লাগবো? মসজিদে নিয়ে দিবি, মাদ্রাসা দিবি, মানুষের খাওয়াইলে গুণ হইব বাপমার নামে, আর ওনাকে পেট ভরাইলে এটা সব। মানুষের এই সমস্ত শিক্ষাবিদ্যা দিয়ে তারপরে মানুষের বাড়ি দাওয়াত খাও, তোমাকে এটা বুদ্ধি করা দাওয়াত। আর যে ইমাম রাখে এটা বাড়ি বাড়ি খায়, এটা তোমাকে বুঝে দেখো একবার যে আসলে বাড়ি বাড়ি যে খাও, এর বেটার কত বিপদ করে খাওয়ায়। ওটা তোমার দাওয়াত করে খাওয়ায় না, দাওয়াত করেও মাঝে মধ্যে খাওয়ায়। সেটা হলো নতুন একটা আম উঠছে, কাঁঠাল উঠছে, আম দুধ কলা এটা নিয়ে খাওয়ায় অনেকে, নাকি? এটা দাওয়াত করে নিয়ে খাওয়ায়। কিন্তু দাওয়াতটা তো কইতে যে আমার এমন এক ফোঁটা দিয়ে বলছো, কয় খেরের উপরে বলছো তোমরা খিচুড়ি খাও, খেরের মধ্যে আপুছো। আরে খাওয়া দাওয়ার পরে প্লেটটা সাইডে খাইয়ে ওটা মুখে মুছা, মাথায় মুছা, মুছে করা, এটা রসুলের সুন্নাত। জনম বইরে শরীয়ত গাইলে হাদিস তো বড় নাই, আর হাদিস পড়বেই কেমনি? একটা হাদিস কিনতে গেলে হাজার হাজার টাকা লাগে, একটা কোরআন কিনতে গেলে হাজার হাজার টাকা লাগে। তুমি কয় বছর বেতন পাও মসজিদ ইমামতি করে? কয় টাকা বেতন পাও? তুমি এটা পড়বো কোথ থেকে? এটা পড়ার যোগ্যতাও তো তোমার নাই। আমরা খিচুড়ি খাই, তাতে দোষ হইল? ভক্তরাই না খাওয়ায়, ভক্তরাই না খাওয়াই, কুইছি নাকি ভক্ত তোরাই না খাওয়া? ভক্তরা খাওয়াই যেটা আইনে, এটা হলো মন থেকে খাওয়ায়, নাকি বাবা? এটা মিথ্যা কথা। ভক্তরা যেটা খাওয়ায় এটা হলো মন থেকে আইনা খাওয়ায়। তো 42টা গরু উঠছে, তোমার খুব জ্বলতেছে, হ্যাঁ, তুমিও কোন পীর ফকিরে গোলামি করে তুমি পীরগিরি করো না, তোমার বাড়ি উঠবো। আফসোস করে কোনো লাভ নাই। না, আমরা খিচুড়ি খাই, খিচুড়ি তো খাবো, মানুষটাই তো খিচুড়ির মতো, কিরে বাবা? মানুষের দেহটাই তো খিচুড়ি। আগুন, পানি, মাটি, বাতাস, এই পঞ্চটা জাতে, পঞ্চটা ভূতে সনাতন ধর্ম বলে খিতি, তালিমের ভাষায় বলে ছাপা, বাত, আপোষ। এই পঞ্চটা যা এই দেহের মধ্যে সেটিং করা হয়েছে। আগুন আছে এই দেহে, পানি আছে এই দেহে, মাটি আছে এই দেহে, বাতাস আছে এই দেহে, নূর আছে এই দেহে। এই 5 মশলা, তার মধ্যে বাবার এসেছে 4। বাবার হাড়, রক, মনি, মগজ। মায়ের আছে 4, গোস্ত, পোস্ত, লোহ, লোম। এই 4 8, আর খোদার দেওয়া 10 ইন্দ্রিয়ে 10। এই 18 মুকামে প্রভু খেলছে মহা। এই দিয়া বলে দেহটা আল্লাহ বানাইছে, দেহটাই একটা খিচুড়ি। এই জন্য আমরা খিচুড়ি খাই। আর খিচুড়ি খাইলে তো কুরকুরি যাবে না, এটা বাস্তব কথা। আর কথা বলিস, শিশু বাচ্চারা
কোলের বাচ্চা গো যখন নাকি চুরি করে মুখে খাওয়া শিখে তখন ডাক্তাররা কি বলে দেয় না যে এই সমস্ত সবজি টবজি দিয়ে খিচুড়ি নরম খিচুড়ি খাওয়াবেন ঝাল কম দিয়ে বলে না এটা ভিটামিন এটা দেহের জন্য খুব উপযুক্ত দেহটাকে হৃষ্টপুষ্ট করে ব্রেন ভালো থাকে এই জন্য ডাক্তার এটা খাওয়াইতে কয় ডাক্তাররা কয় এতে কোনো দোষ নাই আমরা খাই আর আমাকে দোষ নাকি আর একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবা গেছে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্তর্যামী সব জানতো তো একটা লোহা গরম করে সামনে আনছে লোহা গরম করে সামনেই না কয় তোমরা এই লোহার উপরে হাত রেখে লোহাটা ধুইরে শুয়ে তারপরে তোমরা বলো আজকে বাড়িতে কে কি কি দিয়ে খাইছো সবাইকে ইয়া রাসূলুল্লাহ হাত তো ভুলে যাব কারণ খাইছি পোলাও খাইছি কোরমা খাইছি মাংস খাইছি জর্দা খাইছি ফিন্নি এটা কইতে কইতে হাত পুড়ে যাব কোয়া শেষ হইব না বাবা দয়াল নবী আমরা তো এটা পারব না হযরত আলী কয় আলী তুমি কইতে পারবো হ্যাঁ কইতে পারবো তো কও হযরত আলী কয় ডাল খিচুড়ি মানে হযরত আলী ডাল খিচুড়ি খাইছি হ্যাঁ এখানে শুয়ে কয় খিচুড়ি রসুল বললো এটা হাদিসের কথা রসুল বললো শুনে রাখো তোমরা দুনিয়াতে যত ভালো ভালো খাবার খাও এই সব খাবারের হিসাব উত্তপ্ত রৌদ্রের তাপে এবং নিচে যখন নাকি মাটিটা পুড়ে তামা হয়ে যাবে এর উপরে দাঁড়ায় তোমাদের হিসাব দিতে হবে কে কি কি দিয়ে খাইছে তাই খাওয়ার সময় হিসাব করে খাইও এমন খাওয়া খাইও না যেটার হিসাব তুমি দিতে পারবা না না হযরত আলী ডাল খিচুড়ি খাইছে খালি শুয়ে বসে ডাল খিচুড়ি ওর আঙ্গুলো পুরে নাই ও কইও ফলাইছে আর তোমরা যতগুলি দিয়ে খাইছো কইতে কইতে আঙ্গুল পুরে যাব তোমাকে বলা শেষ হবে না তাই কালে যারা খিচুড়ি খায় তারা পরকালের পাথেও জোগাড় করে আর এই কালে যারা পোলাও করবা জর্দা ফিন্নি খায় তারা বুঝবো আখেরাতের দিন কোন জায়গা থেকে বের করবো খিচুড়ির দোষ দেখ খিচুড়ি যে কি বুঝলে না খিচুড়ি তোমার দেহ খিচুড়ি আমার দেহ খিচুড়ি সবার শরীয়তের আলেম একজন ও সমস্ত বড় মাওলানা আরে সমস্ত বড় মাওলানা পরা খায়াল পরা খাই ফজরের কাছে কাপের ভিতর হয় না শরীয়তের আলেম একজন মস্ত বড় মাওলানা মস্ত বড় মাওলানা পরা খাই পাগলের কাছে পরা খাই ফকিরের কাছে কাপের ভিতর হয় না শরীয়তের আলেম একজন মস্ত বড় মাওলানা মস্ত বড় একটা কথা মনে হয়েছে আজকে যে ওলি আল্লাহর নাম এখানে উরুস হচ্ছে কয় আমি আমার পাগলের নামে গান গাবো আমার যেন এটা ভুল না ধরে ও আমি ধরুন না তুমি যত বড় গাও কারণ হইলো আল্লাহ বাজারের নামে গান গেবে ওলি আল্লাহদের নামে গান গেবে পীর ফকিরের নামে গান গেবে এটা আমার তো জুই দিতে কাজেই আমার এত অসুবিধা নেই খিচুড়ি আমার ফুফারও তুমি হ্যাঁ খিচুড়ি আমার ফুফারতেছো তুমি এটা আমার একটু আরাম হইতেছে একটু ভালো লাগে কাজে তুমি এরকম গান আরো গাইও আমার কোনো আপত্তি নাই কিন্তু যে ওলি আল্লাহর দরবার আমরা গান করতে আসছি বাবা সেই ওলি আল্লাহ আল্লাহ বাজানো
হ্যাঁ, তার একটা ঘটনা বলবো মনে হয়েছে। আমি এই ঘটনাটা হলো আল্লাহবাজানের দরগায় আল্লাহবাজানের যে খাদেম ছিল তার নাম আব্দুর রশিদ চিশতি। আমি তার কাকা বলতাম, খুব ভালোবাসতো, আমিও ভালোবাসতাম, আমরাও ভালোবাসতাম, সম্মান করতাম। সে কাকা বলছিল যে আব্দুর রশিদ সে মায়ের গর্ভ থেকে জন্ম নিছে 18 মাসে। এ বাবা, এটা চারটাখানি কথা না, 10 মাসে সন্তান হয় নাকি? 18 মাসে সে জন্ম নিছে, তার সবগুলি দাঁত হয়ে গেছিল, সবগুলি দাঁত লয়ে সে ভূমিষ্ঠ হয়েছে। মানে আল্লাহ বাজানের কাছে যাইয়ে এই আমার রশিদ কাকার মা সে ভাই বলতো, মানে প্রতিবেশী ভাই বোন আল্লাহ বাজানার রশিদ বাবার, রশিদ কাকার মা। তো যে বলে ভাইজান কত জনের কত কিছু পুরা হইল মনের আশা, আমি তো এতদিন ধরে বিয়ে হয়েছে, আমার কোনো বাচ্চা কাচ্চা হইল না, আমার ভাগ্যে কি করবো বাচ্চা কাচ্চা, আল্লাহ দিব না, আল্লাহ এমন মুক্তিতে থাকাইব না। তো লোকমান দরবেশ খেত কইতো আল্লাহ বাজার দিব, আল্লাহ বাজার দিব। এর নাম হইল লোকমান দরবেশ। কিন্তু সে কথা কথা বলতো আল্লাহ বাজান জানে, আল্লাহ বাজান দিব, আল্লাহ বাজান না করছে, মানে কথায় কথায় আল্লাহ বাজান দিত, আল্লাহর এসে বাজার দিত। কারণ আল্লাহর সাথে লোকমান দরবেশ আত্মাটা বাজাইয়া দিছে, এই জন্য আল্লাহরে বাজার দিত। এটা অনেকে বুঝতে পারে না। আল্লাহ বাজান দিব, ভালো একটা সন্তান দিব, খুশি হয়েছে, বাড়ি গেছে, বাচ্চা পেটে আসছে, বাচ্চা পেটে হয়েছে, বাচ্চা তো আর হয় না, 1 মাস 2 মাস 5 মাস 10 মাস চলে যায়, বাচ্চা হয় না। মেয়ে ভাই আমার পেটে বাচ্চা আইছে, বাচ্চা তো প্রসব হয় না, ব্যথাও তুলে না, আল্লাহ বাজান ভালো সন্তান দিব। 11 মাস যায়, 12 মাস যায়, 13 মাস যায়, বাচ্চা তো হয় না। অবশেষ মানুষে কয় যে এত পেটে বাচ্চা না, পেট হইলে টিউমার হয়েছে। এখনকার মতো তো বাচ্চা পেটে নেই, আমি যে টেস্ট করে দেখবো বাচ্চা হয়েছে কিনা, কনসেপ্ট করছে কিনা, তারপরে কয়দিন পরে এটা ছেলে হইব না মেয়ে হইব, এটা উক্ত হয়ে আছে না শীত হয়ে আছে, মানে সব করে দেয় নাকি। তখন তো আর এই ব্যবস্থাগুলো ছিল না, কোন পরীক্ষা নিরীক্ষা করে নাই। আল্লাহ বাজার কইছে ভালো একটা সন্তানের বই আশাই আছে, বিশ্বাসের মিলে বস্তু তর্কে বহুদূর। দেখতে দেখতে 18 মাসে যেয়া তার প্রসব বেদনা উঠছে, এবং অপারেশন ছাড়াই একা একাই আল্লাহর কুদরতে 18 মাসের সন্তান প্রসব হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা হলো এই রশিদ কাকা, এই সন্তানটা এই রশিদ কাকা, যে সন্তানটা আল্লাহ বাজানের দয়া হয়েছে এবং 18 মাস পেটের মায়ের পেটে থাইকে সবগুলি দাঁত 32টা দাঁত তুলে তারপরে সে ভূমিষ্ঠ হয়েছে। সেই ব্যক্তিটাও আল্লাহ বাজানের কেমন পাগল হইতে পারে, আল্লাহ বাজানের সাথে সাথেই ঘুরে। তখন স্কুলে ভর্তি হইয়া ক্লাস 7-এ লেখাপড়া করে আল্লাহ এই রশিদ কাকা। আপনারা রশিদ কাকার চিনতেন তো? আলহামদুলিল্লাহ, সে কাকার মুখের বাক্য এটা। বাজারের সাথেই ঘুরে, আল্লাহ বাজারের সাথে সাথে ঘুরে। হঠাৎ করে ওই রশিদ কাকারে লইয়া এই ক্লাস 7-এ পড়ে বাচ্চা মানুষের লইয়া উথুলি হাসপাতালে গেছে। উথুলি হাসপাতালে গেছে পরেই ওরা
ভালো ভালো ওষুধ সব নিজেরা চুরি করে নিয়ে যাস, আমার পেটে ব্যথা, ভালো ওষুধ দিবি। আল্লাহ বাজার দরবেশ যখন গেছে তখন সব লিখিত ভক্তি দিয়ে পড়ছে, চেয়ার থেকে উঠে দাঁড়াইছে, বাজান হেন বসেন, হে তো পাগল, হালের পাগল মানুষ, ভালো ওষুধ দিবি। কয় ভালো ওষুধ কি দিব, কোনটা দিব বাজান আপনি তো জানেন। কথা আমার ওষুধ আমি খুঁজে নেই, তোরা 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 ভালো ওষুধ দিস না, তোরা মানুষ বলো না, ভালো ওষুধ দে। ভালো ওষুধ কোনটা বাজান? ওই যে লেখা হইল ডেঞ্জার, মানে বিষ, এত কঠিন বিষ বোতলে, বাইরে লেখা হইল ডেঞ্জার। হ্যাঁ ওইটা নামাইছে, নামাইয়া কয় হা হা এই যে পাইছি, এতদিনে ভালো ওষুধগুলি চুরি করে এত লোকে আর খারাপ ওষুধগুলি মাইসেরে দাও, এটা ভালো ওষুধ। বাবা বাবা বাজান বাজান, এটা বিষ, এটা খাইলে আর বাঁচা যাবে না বাজান, এটা কিন্তু খাইন না বাজান। হ্যাঁ হাতে বললা ঠিক আছে, একেবারে বাইরে দিয়ে শেষ করে বলেন। অনুবাদটাই করো, এত ভালো ওষুধ লুকাই দিছ তুমি, অনুবাদটাই করো তুমি। হ্যাঁ তো বাবা শিবালয় থানায় খবর দিচ্ছেন, পাগল তো কিছু মানতেছে না, থানার লোক আসছে, যতই বুঝাইতেছে পাগলে কয় না এটা ভালো ওষুধ, ওরা চোর, ভালো ভালো ওষুধ সব লোকে হয়, আর মানুষের খারাপ ওষুধ দেয়, ওষুধ ভালো হয় না, ওরা মানুষ ভালো না, এই ওষুধ খাওয়ান লাগবো। সবাই কইতেছে এটা খাইলে মরে যাবেন, কয় না মরুন না, এই ওষুধ খাইলে মরুন, এটা ভালো ওষুধ। গ্লাস আনছে, দুইটা বাটি লইছে, দুইটা বাটি লইয়ে ডালছে, এক বাটিতে অর্ধেক, মানে পুরা বোতলটা এক বাটিতে অর্ধেক ডালছে, আর এক বাটিতে অর্ধেক ডালছে। ডাইলে এই রশিদ কাকারে কয় নে খা খা খাই দেবা, ওষুধ খা। তো রশিদ কাকা তো জানে এটা বিষ, কি করবে, আল্লাহ বাজার করে খাইতে দেবা ওষুধ, কি করবো, ধরে বসে বসে ক তুই ভালো ওষুধ চিনো না, খাইতে চাও না, দাও আমার কাছে দাও, আমি আগে খাই তারপরে তুমি খাই। কয়ে বিষ ডক করে হ্যাঁ বাটিটা খেয়ে ফেলেছে, হ্যাঁ খাইছে, আমার এই রশিদ কাকাও সাথে সাথে খেয়ে ফেলেছে, পুরো এক বোতল বিষ, বড় বোতল, এই বিষ পরিপূর্ণ খেয়ে ফেলেছে দুইজনে মিলে, দুইজনের কিচ্ছু হয় নাই, একটু বেহুশ হয় নাই, কোনো ওষুধ লাগে নাই, আগের মতো অনায়াসে তারা। শেষে সেই ডাক্তার, তারপরে থানার পুলিশেরা ওসি সহ ভক্তি দিয়া পায়ে পড়ে গেছে যে নিশ্চয় এটা আল্লাহর অনেক বড় মাপের অলি আল্লাহ, না হইলে এই বিষ খেয়ে কেউ বাঁচতে পারে না। অথচ কিছুই না, আল্লাহ বাজানোর কিছু হয় নাই। আমার রশিদ কাকা মাত্র হইল ক্লাস 7 পড়ে, এরও কিছু হয় নাই, কারণ প্রিয় মোর্শেদ কোন অলি আল্লাহ যদি তোমার হাতে একটু গুঁড়ো দেয়, একটু বিষও দেয়, ওটা অমৃত সোদা হয়ে যায়। শরীয়তের শরীয়তের আবর্জনা একটা মারফত আসল হয় না, শরীয়তের আবর্জনা একটা মারফত আসল হয় না, শরীয়তের আবর্জনা একটা মারফত আসল হয় না। প্রমাণ রুমের মাওলানা, প্রমাণ রুমের মাওলানা, শামসে ফজরে দেওয়ানা, শরীয়তের আলের একজন মাওলানা,
খাইছি কয় কুরানের মগজ, খাইছি কয় কুরানের মগজ, মসনবী পাক রসুল শরীয়তের আলেমের জন্য মস্ত বড় মাওলানা, সরকার মানিকগঞ্জে না বুঝিয়া শরীয়তের আবর্জনা থাকতে মারফত হাসিল হয় না। প্রমাণ তার রুমের মাওলানা শামসে তাবরিজ দেওয়ানা। যখন মারফতের আসিল বুঝ, তখন সুরে ফেললো কলম কাগজ। শেষে খাইছি কয় কোরআনের মগজ, মসনবী তার রচনা। মসনবী শরীফ, মসনবী শরীফের যিনি রচয়িতা তিনি হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লিল আলাইহি। তিনি শরীয়তের মস্ত বড় আলেম। সে বলছে যে আমি কোরআনের মগজটা তুলে নিয়ে মসনবী শরীফ তৈরি করলাম, হাড় গোড় গুলি হাড্ডি গুড্ডি গুলি রেখে গেলাম সিঙ্গাল কুকুরের জন্য। এখন কোরআনের যে মগজ এটা তো তুলে লেগে গেছে মাওলানা জালালউদ্দিন রুমি। এখন তোমরা যারা এগুলো ভাল পারতেছো, হ্যাঁ কথা ওই জালালউদ্দিন রুমি কইছে যে এখন শিয়াল করতে হাড্ডি গুড্ডি দিয়ে কামড়াকাটি করতেছে। আমি কই নেই, কিন্তু এটা জালালউদ্দিন রুমি বলছে তার মসনবী শরীফ লিখে। তো বাজান, তো জালালউদ্দিন রুমি হলো মস্ত বড় মাওলানা। হে যাইতেছিল কামাগুলি, সে দেখ কাবার দিকে ভাও দিয়ে কাবার বারান্দায় এক পাগলা শুয়ে রয়েছে। দেখেই মেজাজটা খারাপ হয়ে গেছে। নমুক দিছে পরে পাগলার মুখের কাপড়টা সদায় ক্যারারে জ্বালাল নাকি, যে কইছে জ্বালাল নাকি রে, জ্বালাল দিল তো শীতটা উঠছে। হায় হায় রে, কি হুল নি, মানে তার তো অনেক সম্মান, অনেক ইজ্জত। কোন ইজ্জতদার ব্যক্তিকে, সম্মানী ব্যক্তিকে যদি কেউ অপমান করে, সে অপমানটা ঢাইকে রাখে। জালালউদ্দিন রুমি ভবে কেউ শূন্য ডিসাইড না, কেউ নাই। এটা কি বিষয়টা কি বাবা? ওই স্কুল আসছিল এক ছাত্র, তার নাম হলো বাবলু। সবাই তুই কইত, ছোট বড় সিনিয়র জুনিয়র কিছুই মানে না। অবশ্য ছাত্ররা যে মাস্টার কাছে বিচার দিছে, স্যার কি ছাত্র ঢোকাইলেন, আমাকে তো মান সম্মান থাকে না। কয় কেন? ছোট বড় কিছু মানে না, দেখে তুই কয় কে? কই বাবলু। ঠিক আছে, বাবলু বুঝতেছি। বাবলু, বাবলু কয় কি হয়েছে? যে খারাইছি তোমার জন্য আমার স্কুলের সম্মান নষ্ট হয়। তুমি যারা তারে তুই কও, ছোট বড় সিনিয়র জুনিয়র কিছুই মানো না। তোমার এই কথা শিখাইল কে? এই ভাষা কে শিখাইল? তো বাবলু কতক্ষণ চুপ করে থাকে, কয় আমি যে বেকেরে তুই কইলে তোরে কইল কেনা। মাস্টারে বুঝে বলেছে ওর নেই নেই, তুই ছাড়া করবি। মাস্টারের শুদ্ধ চিকিয়ে ফেলেছি ওই বাবলুর মতো। জালালউদ্দিন রুমি কয় আমার এত সম্মান, আমার জালাল দেখি রে। হায় হায় কি শুনলি, কেউ নাই। কথা ভাত খাইতে বাসতিনস
বাড়ি গেলে বউ চিনোস, গোলাপান চিনোস, টাকা চিনোস, কোন দিকে পাও দেওয়া যাবে আর কোন দিকে দেওয়া যাবে না এখানে নাই তো। এইদিকে পাও দিছে, এদিকে কি এদিকে দেওয়া যাবে না, কয়টা এটা তবে এই জ্ঞান নাই। এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের দিকে পাও দিছে বেটা। পাগলাই কয় জালাল রে, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তুই আমার একটা কথার জবাব দিবি তো, এই ঘরটাই বড় না এই ঘরের মালিকটা বড়? জালাউদ্দিন তো জ্ঞানী মানুষ, সাথে সাথে মগজে ধীরে বলে সাহায় পাগলাই কি অবশ্যই ঘরের সে ঘরের মালিক বড় বড়। কত জানলাম ঘরের দিকে পাও দিছি, তাই তুই যে রাগারাগি করলি, মালিকের দিকে পাও দিলে তো তোমার পাও কাইতে পারবি। আমি মুখ্য সুখ মানুষ, লেখাপড়া করি নাই, আমার পাও দুইটা ওই দিকে সরাই দে যেদিকে ওই ঘরের মালিকটা নাই, আল্লাহ নাই। জালালউদ্দিন রুমি ধরা পড়ে গেছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ সে বলে, পাগল রে, সারাটা জীবন করে রিসার্চ করলাম, আল্লাহ করলে শাহিন, আল্লাহ করলে শাহিন মহিতাল, আল্লাহ করলে শাহিন কাবির, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, সর্বক্ষমতা অধিকারী, ফুলে ফলে জলে অলনলে, ডাইনে বামে আগে পিছে উপরে নিচে সব জায়গার মধ্যে আল্লাহ আছে, একটা পায়খানার কিটের মধ্যেও আল্লাহ আছে। তুই এই কথাটা বুঝলি, আমি বুঝলাম না। পাগল রে, আমি তো রে খারাপ ব্যবহার করছি, তুই আমার কি শোনাই? পাগলের পায়ের কাছে বসে বসছে, জ্ঞানের কাছে ধরা গিয়ে গেছে, বসে করছে। এবার কয়েরা জালাল তোর ক্যাট তুলাই কি বগল তলে, তোর ক্যাট তুলাই কি কয়টা তুমি বুঝবে না পাগল, এটা কি তার নাই বা বুঝলাম, তাও একটু দেশ নাকি তো কি তার তলে রাতে রাতে পানির মধ্যে ফালাই দিছে। জালালউদ্দিন রুমি কয়, হায় রে পাগল করলি কি, আমার সারা জীবনের কষ্টার্জিত এই গবেষণার ফসল তুই ফালাই দিলি পানিতে। কয় তুই না বললি তোর কিতা, কাহা তো ডাক দে, তোর কিতা বললে তোর কথা শুনবো না, ডাক দে। কয় তো পাগলে কি না, কয় ছাগলে কি না খায় না, কাগজের কিতাব এটা কোনদিন কথা শুনে? পাগলা কয় জালাল রে, পাগলে সব কয় মিথ্যা কথা কয় না, ছাগলে সব খায়, ঘুষ সুদ খায় না। ছাগলে সব খায়, বিষের পাতাও খায়, কিন্তু সুদ ঘুষ খায় না, খায় না। আর পাগলে সব কয় মিথ্যা কথা কয় না। পাগল বই গেলা ধরস, তোর কথা শুনবো না, তাই কি দেখি আমার কথা শুনলি, এই কিতাব আয়, কিতাব আমার কাছে। কিতাবটা জ্যান্ত হয়ে লাফাইতে লাফাইতে এসে পাগলের হাতে ছুটছে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হলো কুদরত, নবীদের হলো মাঝে যা, আল্লাহর ওলিদের হলো কেরামতি। ওই যে কইছে, কয় নামাজ রোজা ছাড়া কে যদি আকাশ দিয়ে উড়েও যায়, তাহলে ওটা কুফুরি কালাম ফুরে উড়ে যায়, বিশ্বাস করেন না। তুমি তো কুফুরি কালাম দিয়ে আধা তুবুর উঠো না, পারলে লাগবো না, আধা তুবুর উঠে দাও না। একটা বাজে বয়ান, ওই কিছু গাদার দলেরা কয় কুফুরি কালাম দিয়ে আকাশ দিয়ে উড়ে যায়, তাহলে তুমি দেও না, তুই যারা কয় তারা টুইটা দেও না। না, এটা সাধনা ছাড়া, নিষ্কুম্ভক সাধনা ছাড়া কখনো আকাশ দিয়ে উড়া যাবে না। না, সাধক জালালউদ্দিন খাতার গানের মধ্যে বলছে, চোখ পুরো কুম্ভকে তো লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে। তুমি বাতাসটাকে ভিতরে ভরে সমান হয়ে যাও, তখন তোমার লেভেল এসে যাবে, এই লেভেলে তুমি উপরে উঠে যেতে পারবা। বেলুন যেমন যায়, বেলুন ভিতরে বাতাসটা ছেড়ে দিতে পারবো না নাকি? এই নেশকুম্ভ
টান দিয়া এইভাবে দমটাকে আটকে, যে ব্যক্তি দমটা ভিতরে রাখতে পারে সে লেভেল হয়ে যায়, সে তখন ভাসমান উঠতে পারে। এটা সাধনা, এটা কোনো পুকুরি কালাম বিষয় না। যা হোক বাবা, কিতাব যখন হাতে এসে উঠছে, জালালউদ্দিন রুমির কাছে দিয়েছে, নে তোর কিতাব ঠিক আছে, দেখ কিতাব হাতে দেখে একটা হরফের বংশ নাই, যা লেখছিল একটা হরফ নাই, সব সাদা ভক। পাগলের পাও দুইটা চড়াই ধরছে, পাগল রে তুই আমার কি দেখাইলি, আমি জীবনেও তো এই ভেদ বুঝি না, তোমার এই মারফতের জ্ঞানটা আমাকে তোমার দিতে হবে, আমাকে বোঝাইতে হবে, আমাকে তুমি মুরিদ করতে হবে, আমাকে তুমি মুরিদ। পাগলা বলে ওই শাসন হয়ে গেল গা, যেই কলস ভরা পানি থাকে ওই কলসে দুধ রাখা যায়, ওটা দুধ রাখতে গেলে পানি ফালাই দিয়া খালি করে তারপরে দুধ রাখুন লাগে। তোর ভিতরে তো শরীয়তের রেম দিয়া ভরা, আর ওদের ক্যানটা রাখুন কোথায়? তোর দেহ কলসটা তো খালি করুন লাগবো, এছাড়া পারবি না। আমি কেমনি খালি করুন তা তো বুঝি না, কিন্তু আমার মুরিদ না করে তুমি যাইতে পারবে না। কত মুরিদ করুন তোরে, তুই জন্ম বইরে ওয়াজ যে করস কি বিষয়ের উপরে? কয় বেশি বেশি ওয়াজ করি, কিতাব লিখি নেশার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, আর নারীদের পর্দার পক্ষে। নারীদের পর্দায় রাখতে হবে, নেশা মুক্ত থাকতে হবে, মদ খাওয়া যাবে না, এই ওয়াজটা বেশি করি। কয় তুই আমার নিজে এক বোতল মদ কিনা এনে দিবি, আমি খামো, তারপর তোর মুরিদ করবো। উল্টে বেশ লেগে গেছে, পারবি? পারলে পার, না পারলে তোর রাস্তায় তুই জায়গা, আমার মতো আমার ওই থাকতে দি। মনে চালো দিল্লি বলে না বল, আমি ছাড়বো না, আমি তাই করবো, তবু আমার মুরিদ না করে তুমি যেতে পারবো না। মাওলানা তো মদ পট্টিতে ঢুকছে, মদের দোকানটা খালি যা খালে মাওলানা দেখেই যেত, আইসো তোর কাজ পিছন দিকে মাওলানা ডাক করে, দোকানদার ভাই একটু থামো, দুইটা কথা কবু। দোকানদার ভাই আল্লাহর কি রে, আল্লাহর কি রে, আগে বেচতাম এখন ভালো হয়ে গেছে, ভাই তুই না বেচোস, আমার একটা কথা তো শুনবি, আমি মদ বেচোস কিনা একজন আসি, একটু থাম। এত বড় মৌলানা ডাকছে, থামছে, কি করবো সব? আমার এক বোতল মদের খুব দরকার, আমার একটা মেহমান আসছে, সে মদ ছাড়া যে স্বর্ণ কিছু চায় না, আমি কি করবো? আমার এক বোতল মদ যে জায়গায় দোকানদার ঘর ঠিক আছে, আমি আগে দিতেছি। আসনের নিচে লুকাইয়া তারপরে পাগলার কাছে যায়, কয় না বাবা খাও, খাও আমার মুরিদ করো। মদ কি তুই জীবনে খাইছাস? কয় না, আমি মদের বিরুদ্ধে ওয়াজ করছি, মদ তো কোনদিন খাইনি। মদ কেমনে খাই এটা বুঝোস না? খাইলে কেমনে কেমনে খাওয়ান লাগে তা তো জানি না। কয় মেয়া লোকে ডাইলে দিলে মদ খাইতে মজা বেশি। মাংস মাংস দিয়ে খাইতে মজা বেশি, একটা ফিলিংস উঠে। মাওলানা কয় মেয়ে লোক মানুষের মেয়ে লোক খুঁজুস কে, তোর ঘরে নাই? এরা বলো না তোর ঘরে আল্লাহ কোনো মেয়ে ঠিক নাই? কয় আল্লাহ তিনটে মেয়ে দিছে, তিনটে মেয়ে সুন্দর, বেশি সুন্দর কোনটা? কয় মেজোটা। কয় তোর মেজে মেয়ে ঢাইলে দিব আমি খাও, পারবি? না পারলে তুই যা। কয় না বাবা আমি তাই করবো, তবু আমাকে মুরিদ না করে তুমি যেতে পারবো না। পাগলের বাড়িতে দিয়ে গেছে, নিয়ে যে মাওলানা জালালউদ্দিন নবী মেজো মেয়েটার কাছে হাত জোর করে বলতেছে, মারে তোর এই বুড়ো বাপ আজকে বড় অসহায়, তোর বুড়ো বাপটা একটা
অন্যায় দাবি আর অন্যায় আবদার তোর কাছে করবে মা, তুই তোর বুড়ো বাপটাকে খালি হাতে ফিরে দিবি না তো? আমার কথাটা শুনবি? মেয়ে বলে আমার বাবা কোনোদিন অন্যায় আবদার করতে পারে না, আমি জানি। বাবা, তোমার চোখের পানি দেখে আমার অন্তরটা তছনছ হয়ে যাচ্ছে বাবা। তুমি মনে এসে বলো আমাকে কি করতে হইব? তুমি যা বলবো আমি তাই করবো। করবি মা? যে হ্যাঁ, যে আমি ঘরে পাগল বসে রাখছি, মদ কিনে নিয়ে এসছি, একটু তুই ঢাইলে